নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমি মটন বিরিয়ানিটা বাড়িতে বানিয়েছিলাম। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখতেই পেলে আলুটা কতটা জুসি হয়েছে। প্রথমত বলে রাখি, ভাত ঝরঝরে করতে হলে সব সময়ের ক্ষেত্রেই চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চাল থেকে সাদা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটা ধুয়ে নিতে হবে। সেটা সব ভাতের ক্ষেত্রেই। আর এবারে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিলাম। এবার বেরেস্তা ভাজা তেলটাকে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটা পুরোপুরি সাদা তেলেই রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা যখন ভেজেছিলাম দেখেছিলে তোমরা, খানিকটা আমি কিন্তু এতটা লাল তুলিনি পেঁয়াজটাকে, কিন্তু একটু রেখে দেওয়ার পর লাল হয়ে গেছে। তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম জল, আর তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আদা রসুন বাটা, আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ফুড কালার ব্যবহার করব না। তো তার মধ্যে দিয়ে দিলাম মাটনটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে দেখো একটু ফুটছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ। যেহেতু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, সেই জন্য একটু হলুদ ব্যবহার করলাম। আর তোমরা নাও ব্যবহার করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিলাম এরপরে বিরিয়ানি মশলা। এবার ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো, সেই আলুগুলো যেহেতু প্রেশার কুকারে মাটনটা সেদ্ধ করছি, সেই জন্য আলুগুলোকে পুরো গোটা গোটা আলু দিয়েছি, যাতে সমস্ত ফ্লেভারটা আলুর মধ্যে ঢোকে। সেই জন্য একবারে দিয়ে ঠিক মানে গ্যাসের হিটটাকে হাইতে রেখে একটা সিটি দিয়ে নেবো। এদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়েছিলাম সাদা তেল, আর দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো মতো ফুটে গেছে। আর এদিকে দেখো প্রেশার কুকারের ঢাকনিটা খুলে সমস্ত কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু মাটন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মাটনটা একটু কম সেদ্ধ হয়েছে, যেহেতু ভাপে বসাবো তখন কিন্তু পুরোপুরি মাটনটা সেদ্ধ হয়ে যাবে। এবার সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে নিলাম, যেটার মধ্যে আমি বিরিয়ানিটা দম দেবো। এখানে মোটামুটি 400 থেকে 450 গ্রাম মতো মাটন ছিল। আর মাটনের পিসগুলো একটু বড় হলে ভালো হতো, যেহেতু বাড়িতে করব সেজন্য ছোটোই করেছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, টক দই, বিরিয়ানি মশলা। টক দইটা অবশ্যই দেবে, ভীষণ ভালো হবে টক দই দিলে। আর এর ভেতরে খোয়া ক্ষীর দিতে পারো, আর খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধও দিতে পারো। গুঁড়ো দুধ আমুলের যে পাওয়া যায় ওটা দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তুলে রাখলাম একটুখানি ওই তেলযুক্ত যে ঝোলটা, ওটা তুলে রাখলাম একটু বাটিতে করে দেখতে পেলে। এবারে যখন ভাতটা 50% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর ওপরে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু নিচে ভাতটা সেদ্ধ হতে তাড়াতাড়ি হবে, ওই জন্য ভাতের লেয়ারটা নিচে ফার্স্টে একটু কম সেদ্ধ ভাতটা দিয়ে নিলাম। দিয়ে এবার ভাতটা পুরোপুরি ফ্যান ঝরিয়ে নিয়েছি। দেখো একটুখানি কমই কিন্তু সেদ্ধ হয়েছে। এবার পুরো ভাতটা যে গামলাটায় যে দম দেবো সেটার মধ্যে দিয়ে দিলাম। পুরো দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম একটু হাতা দিয়ে। ছড়িয়ে দেওয়ার পর আর এবার দেবো পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর মেশানো দুধটা, আর দেবো বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে এবার এটাকে দমে বসাবো। আমি সবসময় একটা কথা বলবো যে ভাত কখনো বানিয়ে রেখে দেবে না। বিরিয়ানির ভাত বানিয়ে রেখে দিলে কিন্তু বিরিয়ানির ভাতটা ভাপে ভাপে খুব তাড়াতাড়ি কিন্তু আবার গলে যায়। ওই জন্য একপাশে রেডি করতে থাকবে বিরিয়ানির প্রসেসিংটা, আর একপাশে ভাতটা বসিয়ে দেবে। দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে এবারে দমে বসিয়ে দিলাম। এক্ষেত্রে তোমরা আটা দিয়ে মুখটা মেরে দিতে পারো, দমটা ভালো হবে। আর না হলে একটা ভারী কিছু চাপিয়ে দিতে পারো। আমি একটা ভারী চাপিয়ে দিয়েছিলাম। আর দেখো বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, এই যে বেড়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো মাটনটা কতটা জুসি হয়েছে। ধন্যবাদ।